আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাথী ডেইলি ব্লগ থেকে বলছি। আমাদের আজকের ভিডিওটি হলো, আজকে আমরা বৃষ্টির দিনে গরম গরম কাঠির চালের ভাত খাবো। তো প্রথমেই আমার আম্মু গিয়ে মিষ্টি কুমড়ার ফুলের ভর্তার জন্য মিষ্টি কুমড়ার ফুল তুলে নিচ্ছিল। আর কালকে রাত যেহেতু বৃষ্টি হয়েছে সারা রাত, তাই জন্য ফুলগুলো কিন্তু অনেক ফ্রেশ হয়ে যাচ্ছিল। তো আমারও কিন্তু এগুলো তুলতে অনেক ভালো লাগছিল, আমিও তুলছিলাম। আর আমার নানু বাড়ির গাছে অনেক বড় একটা জাংলা, দেখো জাংলায় কত সুন্দর একটা মিষ্টি কুমড় এসেছে, তারপরে কত সুন্দর ফুল এসেছে, মানে বিশাল জাংলা, তোমরা দেখলেই বুঝতে পারবা অনেক বড় জাংলা। তো এই যে আর মিষ্টি কুমড়ার ফুলগুলো কিন্তু মশলা দিলে অনেক ভালো ছিল আর অনেক সুন্দর ছিল। আর জাংলাটা এত বড়, আমার কিন্তু এই জাংলা দেখতে অনেক ভালো লাগে, মানে নানু এই জাংলাটিকে অনেক ভালোভাবে বড় করেছে। এইগুলো থেকে আমরা মিষ্টি কুমড়াও খাই, মিষ্টি কুমড়াও মজা লাগে। তারপর অনেক কষ্ট করে জলদি জলদি করে চলে যাচ্ছিলাম কারণ বৃষ্টি আসছিল। তারপর হচ্ছে এই যে আমরা আসলাম, এসে হচ্ছে সচ পাতা তুলে নিলাম। তো সচ পাতাগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিব। তো আম্মু হচ্ছে কিন্তু ভালোভাবে একটা মানে জগে পানি নিয়ে তারপর এটাকে ভিজিয়ে রেখেছিলো যাতে ময়লাগুলো হয়ে যায়। আর এই যে আমাদের কাঠির চালের ভাত রান্না হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ভর্তার জন্য সব আইটেম রাখা হয়েছে। আমরা কিন্তু অনেক ভর্তা বানিয়েছিলাম, বাদাম ভর্তা, কাঁঠাল বিচির ভর্তা, মিষ্টি কুমড়ো ফুলের ভর্তা, কচু ভর্তা, তারপরে সচ পাতার ভর্তা, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার বিচির ভর্তা, আলুর ভর্তা, অনেক ভর্তা, তারপরে মরিচের ভর্তা, জিরার ভর্তা, মানে অনেক ভর্তা বানিয়েছিলাম। তো নানু কিন্তু চলে গেল রান্না করতে। আর এই দেখো আমাদের এটাও কিন্তু অনেক সুন্দর। এইটা হচ্ছে আমাদের আরও একটা জাংলা, এই জাংলাটাও কিন্তু অনেক বড়। তো তো আম্মু আবার হচ্ছে চলে গিয়েছে আমাদের ওই যে বাসার সাইডের ওইখানে একটা, তো ওইখানে হচ্ছে এরকম বড় বড় কলা পাতা পাওয়া যায়, মানে গাছ আছে অনেক। তো আম্মু এখানে বড় দেখে একটা কলা পাতা নিয়ে নিল, কারণ আজকে আমরা এখানেই সবাই বসে একসাথে খাবো। তো আমরা কিন্তু সবাই অনেক বেশি মজা করি, আমরা সবাই একসাথে খেলে একসাথে হলে অনেক বেশি মজা করি। আর এই যে হচ্ছে আমাদের কাঠি জালে ভাতটা কিন্তু রান্না হচ্ছে। আর হচ্ছে এখানে একটুখানি পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনো মরিচ, এগুলোকে আমরা হচ্ছে একটু ভেজে নিলাম। আর এই যে আমাদের কাঠি জালে ভাতটাকে আমি বারবার উল্টিয়ে দিয়েছিলাম, আর আমি করতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগে এগুলো করতে আর কি। তো এই যে দেখো আমি ভালোভাবে এটাকে হচ্ছে একদম করে দিলাম যাতে হচ্ছে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আর আর বেসিক্যালি রান্নাটা করেছে হচ্ছে আমার নানু আর আমার মেজো আন্টি। আর মেজো আন্টি কিন্তু ভর্তাটাও বানিয়েছিল, কারণ মেজো আন্টির ভর্তাটা খেতে কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে। যেমন আন্টি হচ্ছে আমার জন্য ভর্তা বানিয়েছিল, ভর্তাটা যে সবগুলো ভর্তা যে কী মজা হয়েছিল। আর এই যে এখানে আমরা আমাদের কুমড়ো ফুল, মিষ্টি কুমড়োর ফুলটাকে ভালোভাবে ভেজে নিলাম। আর হচ্ছে এইখানে দেখো কত কিছু, এগুলোর আজকে ভর্তা হবে সব। তো আজকে আমরা অনেক রকমের ভর্তা খেয়েছি। তো এই যে দেখো বৃষ্টিও চলে এসছে, বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি এসেছিল আমাদের এখানে, তোমরা দেখলে বুঝতে পারো। আর গ্রামে কিন্তু বৃষ্টি আসলে অনেক মজা লাগে, মানে আমার বেসিক্যালি পার্সোনালি অনেক ভালো লাগে, আমার অনেক মজা লাগে বৃষ্টি আসলে। আর এই যে আমার আন্টি ভর্তা বানানো শুরু হয়ে গিয়েছে, আমার আন্টি কিন্তু অনেক ভর্তা বানিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি সবগুলোর অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। আর এই যে আমাদের ভর্তা বানানো শেষ। আর আন্টির ভর্তাগুলো যে মজা হয়েছিল, আন্টিকে বলছিলাম আন্টি একটু পাটায় ভাত মেখো, তো আন্টি হচ্ছে পাটায় ভাত মাখছিল আমার জন্য। আর আজকে কিন্তু আমরা সব বোনরা একসাথে হয়ে অনেক মজা করেছি। বেসিক্যালি আমার আমার একটা পিচ্চি বোন আছে, ও কিন্তু সবসময় আমার সাথে থাকে, মানে অনেক মজা হয় আমরা যখন একসাথে হই। তো আমার আরেকটা বোন আছে, ও যে আসতে পারিনি আজকে কজ ও মাদ্রাসায় ছিল তাই জন্য। তারপরে হচ্ছে আন্টি শরবতের ভর্তা একটু একটু করে নিয়ে সেটাকে ভালোভাবে বেটে নিল। তো তোমরা হচ্ছে এই যে দেখো দেখতেই পারতেছো, আমার আন্টি কিন্তু ভালোভাবে ভর্তাটাকে আগে বেটে নিল সবগুলো ভর্তা। আর তারপর আন্টি হচ্ছে এখানে অল্প করে ভাত দিয়ে দিল, ভাত না কাঠির চালের ভাত বলি আমরা, তো আমি ভাতই বলতেছি। তো এটাকে ভালোভাবে আন্টি আবার পাটায় পিষে নিল। তো উপর দিয়ে হচ্ছে আন্টি ভালোভাবে ভর্তাগুলোকে মেখে দিল। আর আমার কিন্তু এই পাঠা মাখা ভাতটা অনেক বেশি ভালো লাগে। আর আমার হচ্ছে আমার আন্টির হাতের পাটায় মাখা ভর্তাটা অনেক ভালো লাগে। তো আজ আন্টি হচ্ছে ভালোভাবে মানে একদম মুঠো মুঠো করে সবগুলোকে একসাথে রেখে দিয়েছিলাম, মানে আমার কিন্তু খেতে অনেক বেশি মজা লাগছে। আমি, তারপর যে আমার পুচকু বোন, তারপরে আন্টি, আম্মু, সবাই মিলে আমরা একসাথে খাচ্ছিলাম, মানে আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগছে। আর এই যে আম্মু হচ্ছে সবাইকে ভর্তা দিচ্ছিল, তো যেটা বাড়ছে ওইটা বেসিক্যালি আমি আর সামান্তা খেয়েছিলাম মজা করে। তো তোমরা কিন্তু দেখতেই পারবা আমরা কি
তো আম্মু হচ্ছে একদম ভালো মতো সবাইকে দিচ্ছিল। আর সবচেয়ে বেশি আমার কাছে যে ভর্তাটা মজা লাগছে সেটা হচ্ছে বাদাম ভর্তা, কারণ আমি অত ঝাল খেতে পারি না। তো একটুখানি মিষ্টি মিষ্টি আমারও মজা লাগছে, সামান্তারও মজা লাগছে। তো আমার পুচকু বোনটার নাম হচ্ছে সামান্তা। তো আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম। তো আমি আর সামান্তাই কিন্তু বাদাম ভর্তাটা খেয়েছি। আর নানা বাড়ি কিন্তু রসের হাঁড়ি, এই কথাটা আমার বলতেই হবে। নানার বাড়ি রসের হাঁড়ি, খেতে যদি চাও চলে আসো নানার বাড়ি। মানে এই কথাটা আমার কেন জানি ছন্দটা অনেক বেশি ভালো লাগে, তাই জন্য আমি ছন্দটা বলেছি। তো এই যে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, নানু, আমি, আন্টি, সব কাজিনটা মিলে একসাথে। তারপর হচ্ছে আম্মু বের হয়ে গেল হচ্ছে আমার এক মামিকে দিতে, কারণ আমি আসতে পারিনি যেহেতু অনেক অনেক বৃষ্টি হচ্ছিল, তাই জন্য মানে আমিও ক্যামেরাটা ধরতে পারছিলাম না যেহেতু অনেক বৃষ্টি ছিল। মানে ক্যামেরা তো অত বুঝে যাচ্ছিল না, কিন্তু অনেক বৃষ্টি ছিল। আর এই যে দেখেন আমার পুচকু বোন আর আমার ভালোবাসা, আমরা কত মজা করে খাচ্ছিলাম। আমরা একই প্লেটে খাই সবসময় যখনই আমরা একসাথে হই। আর আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। নানার বাড়ি রসের হাঁড়ি।